الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের সৃষ্টি না করলে এই দুনিয়ায় আসমান জমিনে আমরা আসতে পারতাম না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন, সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু, তিনি এত জলিল কদর সাহাবী ছিলেন, হুজুরকে খুব ভালোবাসতেন আলকামা রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু আনহুর একটা গুণ ছিল, দোষ ছিল। কি রকম দোষ? সে নিজের স্ত্রীকে প্রাধান্য দিত কিন্তু শাশুড়িকে দেখতে পেত না। নিজের স্ত্রীকে সে প্রাধান্য দিত কিন্তু নিজের মাকে ঠিক মতো দেখতে পেত না। কিন্তু শাশুড়ি, আলকামারের বউ শাশুড়িকে ঠিক মতো দেখতে পেত না। তো একদিন আলকামা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে বলতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, এ ওমর চলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার তো খুব অসুস্থ, আমরা তাকে কালিমা পড়ার জন্য যাই। তখন কয়েকজন সাহাবী গেলেন কালিমা পড়ার জন্য। কালিমা পড়াইতে যাওয়ার যখন গেলেন, বাড়িতে কালিমা পড়াইতেছে, আলকামার কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, أشهد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويميت بيده الخير وهو على كل شيء قدير آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خير وشر من الله تعالى والبعث بعد الموت آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وقاني التحية لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى علي عبد الله الصالحين أشهد لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي ما من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والمعاصي كلها وأسلمت وآمنت وأقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এই তখন এই কালিমাগুলি যখন পড়া শুরু করলেন, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। কিন্তু আলকামারের বুকে আসতেছে না। তখন বলতেছে, যাও তাড়াতাড়ি রাসূলের দরবারে চলে যাও। একজন সাহাবী দৌড় দিয়ে তখন আসলো বলতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু আসি বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আলকামারের মুখে কালমা আসতেছে না, চলো দৌড় দিয়ে যাই। তখন দৌড় দিয়ে যাওয়ার পরে যখন দেখে আলকামারের মুখে কালমা আসতেছে না, কেন আসতেছে না? তার মাকে ডাক দাও। মাকে ডাক দিয়ে বললো, আমি আলকামাকে ক্ষমা করবো না, কারণ আলকামার তার স্ত্রীর কথা শোনে, আমার কথা শোনে না, এই জন্য তার ইমান নসিব হবে না ইয়া রাসূলুল্লাহ তাকে। তাহলে আপনি যদি মাফ না করেন তাহলে তো আলকামার তখন মাফ পাবে না, জাহান্নামে যাবে। বলে, জাহান্নামে যাইলে যাও, আমি তাকে ক্ষমা করবো না। তখন সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের আল্লাহ রাসূল বলতেছে, যাও একটা খড়ির ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করো, আগুন ধরে দাও, আগুন ধরে আলকামাকে আগুনে নিক্ষেপ করো। তখন আলকামা রাদিয়াল্লাহু আনহু যখন আগুনে নিক্ষেপ করা শুরু করলেন অসুস্থ আলকামারকে, তখন কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী তখন আলকামার রাদিয়াল্লাহু আনহার মা কান্নাকাটি করতেছে যে, আমার ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে জীবিত অবস্থায় আগুনে ফেলে দিয়েন না, তাহলে আপনি মাফ করে দেন, আমি আমার ছেলেকে আমি মাফ করে দিলাম, তবে আগুনে ফেলিয়েন না। তখন মাফ করার সঙ্গে সঙ্গে তখন আলকামারের মুখে কালিমা আসলো। কালিমা পড়তে বলতে আলকামার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, মায়ের সেবা করবেন, মায়ের কথা মতন চলবেন। শুধু আজকালের মেয়েরা কিন্তু শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়িকে দেখতে না পারে, শাশুড়ির সেবা না করে আপনার ইমান নসিব হবে না। শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, নাহলে আপনার ইমান নসিব হবে না। কাজে আপনারা শ্বশুর শাশুড়ির উপর ব্যবহার ভালো করবেন এবং যারা ছেলে আছি আমরা তার মাকে প্রাধান্য দেবেন, মার কথা মতন চলবেন, মার কথাও শুনবেন, স্ত্রীর কথাও শুনবেন। এই বলে আমার কথা আমি শেষ করছি। ভাই, ভিডিওটা উপরে ঠেলা না দিয়ে